আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি রসগোল্লা মিষ্টি। বাসায় আপনি কিভাবে পারফেক্ট রসগোল্লা মিষ্টি বানাতে পারেন, আজকে সেই রেসিপি নিয়ে হাজির হলাম। তবে আজকের এই রসগোল্লাতে আমি ভিন্ন রকম একটা টেস্ট এবং ফ্লেভার দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পেজটিকে ফলো করে রাখার অনুরোধ রইল। এখানে আমি 1 লিটার দুধের ছানা নিয়েছি। আর মিষ্টির জন্য কিভাবে ছানা তৈরি করতে হয় সেই ছানার রেসিপি কিন্তু আমার চ্যানেলে রয়েছে অলরেডি। চাইলে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো খুব ভালোভাবে মথে নিতে হবে। হাতের তালুর সাহায্যে মথে নিয়েছি। 4 থেকে 5 মিনিটের মতো মথে নিলেই কিন্তু হয়ে যাবে। তারপর এরকম অল্প একটু ডো নিয়ে তারপর ছোট আকৃতি করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। তো এক এক করে সবগুলো মিষ্টি এইভাবে আমি বানিয়ে নিচ্ছি। তো দেখুন মিষ্টিগুলো কিন্তু বানানো হয়ে গেছে। এখন চলে যাব চুলায়। তার আগে আমি একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এখানে 1 কাপ চিনির জন্য আমি অ্যাড করছি 5 কাপ পরিমাণ পানি। অবশ্যই কিন্তু পানিটা বেশি পরিমাণে দিতে হবে, কারণ পানিটা যদি আপনি অল্প দেন তাহলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না। তো বলেছিলাম যে ইন্টারেস্টিং বিষয় একটা অ্যাড করব, আর সেটা হচ্ছে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ রুহ আফজা দিয়ে দিচ্ছি। আজকের রসগোল্লাতে খুব সুন্দর রুহ আফজার ফ্লেভার আসবে এবং কালারটাও দেখতে খুব সুন্দর হবে। এজন্য আমি আজকে এই রুহ আফজাটা ইউজ করছি। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলায় বসিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একদম ফুল রেখে যখন এরকম পানিটা ফুটে উঠবে তখন এক এক করে শিরার মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই চুলার আঁচটা কিন্তু কমানো যাবে না, একদম হাই ফ্লেমে রেখে তারপর এই মিষ্টিগুলো রান্না করে নিতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট একদম ফুল আঁচে রান্না করছি। 10 মিনিট পর দেখুন মিষ্টিগুলো কিন্তু নিজে নিজেই ঘুরে যাচ্ছে, তার মানে মিষ্টিগুলো পারফেক্ট হয়েছে। তো আমি একদম ফুল আঁচে আরও 10 মিনিট এই মিষ্টিগুলো রান্না করব। এজন্য ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। তো মোট 20 মিনিট এই মিষ্টিগুলো রান্না করা হয়ে গেলে দেখুন মিষ্টিটার গাটা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, স্পঞ্জি হয়েছে, দেখে বোঝাই যাচ্ছে। আর মিষ্টিগুলোর সাইজও কিন্তু ডাবল হয়ে গেছে। তারপর চুলা বন্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো আপনি খেতে পারেন। রুহ আফজা দেওয়ার কারণে দেখুন শিরাটার কালার খুব সুন্দর হয়েছে, আর মিষ্টিগুলিও একটা রেডিশ কালার হয়েছে। কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।